ভারতের একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দুই ভাগে বিভক্ত, এক ভাগ নদীর এপারে আর এক ভাগ ওপারে। কেন এমন? এর উত্তর লুকিয়ে আছে এক পর্বতের অহংকারের কাহিনীতে, এক দিব্য লীলায় এবং সেই প্রতিজ্ঞায় যার কারণে মহাদেবকে স্বয়ং দুই রূপে প্রকাশ পেতে হয়েছিল। এটি হল বিন্ধ্য পর্বতের কাহিনী, সেই বিন্ধ্য যে ভারতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করে রেখেছে। নিজের শক্তি ও বিশালতা নিয়ে সে ছিল ভীষণ গর্বিত। একদিন দেবর্ষি নারদ সেই পথ দিয়ে অতিক্রম করছিলেন। কথার ছলে তিনি সুমেরু পর্বতের মহিমা ও গৌরবের কথা বলতে লাগলেন। তা শুনে বিন্ধ্য পর্বতের অহংকার আঘাতপ্রাপ্ত হল। সে স্থির করল সুমেরুর থেকেও মহান হতে হবে তাকে, আর মহান হওয়ার একমাত্র পথ ছিল মহাদেবের তপস্যা। বিন্ধ্য পর্বত নর্মদা নদীর তীরে এই স্থানেই বহু মাস ধরে কঠোর তপস্যা শুরু করল। সে মাটি দিয়ে একটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করল এবং গভীর ধ্যানে নিমগ্ন হল। তার তপস্যার তেজে ত্রিলোক কেঁপে উঠল। অবশেষে ভোলেনাথ প্রকট হলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে বিন্ধ্যকে বর চাইতে বললেন। বিন্ধ্য বর হিসেবে প্রজ্ঞা ও নিজের লক্ষ্য পূরণের শক্তি প্রার্থনা করল। মহাদেব বললেন, ত থ আ কার স হসন্ত ত উ। ঠিক সেই মুহূর্তেই অন্যান্য দেবতা ও ঋষিগণ সেখানে উপস্থিত হলেন। তারা মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, যদি বিন্ধ্য আরও উচ্চ হয়ে ওঠে তবে সে সূর্য ও চন্দ্রের গমন পথ রুদ্ধ করে দেবে। এতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। কৃপা করে আপনি এখানেই অবস্থান করুন। তাঁদের প্রার্থনা শুনে মহাদেব এক দিব্য লীলা রচনা করলেন। তিনি সেই স্থানে জ্যোতিরূপে অবস্থান করতে সম্মত হলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যে একমাত্র শিবলিঙ্গটির পূজা বিন্ধ্য করছিল তা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যে অংশটি ছিল মূল পার্থিব শিবলিঙ্গ তা পরিচিত হল মামলেশ্বর নামে, আর যে অংশ থেকে স্বয়ং মহাদেব প্রণব বা কার রূপে প্রকাশিত হলেন তিনি হলেন ওঁকারেশ্বর। আজও নর্মদা নদীর দক্ষিণ তীরে মামলেশ্বর বিরাজমান এবং নদীর আকৃতির দ্বীপে অবস্থান করছেন ওঁকারেশ্বর। এই দুইকে একসঙ্গে দর্শন করলেই একটি জ্যোতির্লিঙ্গের তীর্থযাত্রা সম্পূর্ণ হয়। এই সত্যের প্রতীক, ভক্তের মাটির তৈরি শ্রদ্ধা মামলেশ্বর এবং ঈশ্বরের দিব্য প্রকাশ ওঁকারেশ্বর, এই দুই মিলেই পূর্ণতা লাভ করে। সেই ওঁকার স্বরূপ মহাদেবের প্রতি শ্রদ্ধায়, যিনি অহংকারকেও ভক্তির পথে রূপান্তরিত করে দেন। কমেন্টে অবশ্যই লিখুন, জয় ওঁকারেশ্বর মহাদেব। আমি